সেই ন্যাংটা বেচো হয়তো জজ হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বাস হয় না আমাদের সেই ন্যাংটা বেচো জজ হয়ে গিয়েছে। তখন যে ব্যক্তি তাদের কাছে বলছিল সে এটি খবরের কাগজের মধ্যে তার ছবি ছাপিয়েছে, সেটা দেখালো। তো সেটা দেখে বলছে হয়তো সেই ন্যাংটা বেচো জজ হয়ে গিয়েছে, কিন্তু সে সরকার থেকে মাইনা পায় না। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। আজ আমরা অত্যন্ত চমৎকার একটা ঘটনা শুনব। এক গ্রামে এক ছেলে ছিল, তার নাম ছিল পঞ্চানন। সেই পঞ্চানন ছোটবেলা থেকেই বাচ্চাদের যেরকম স্বভাব থাকে, তো বাল্যকালে গ্রীষ্মপ্রধান দেশে বাচ্চারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করে। তো সেভাবে পঞ্চাননও চলাফেরা করতো, কিন্তু 5 বছর বয়স যখন তার হয়ে গিয়েছে তখনও সে এইরকম উলঙ্গ অবস্থায় চলতো। তো সেজন্য সেই পাড়ার লোকেরা তার নাম দিয়ে দিয়েছিল ন্যাংটা বেচো। তো সেই পঞ্চানন ধীরে ধীরে বড় হতে শুরু করলো। সে যখন স্কুলে গেল তখন তার বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া গেল, তার মেধার পরিচয় পাওয়া গেল। অত্যন্ত মেধাবী ছিল, পড়ালেখায় সে খুব ভালো ছিল এবং তার চরিত্র নীতিগতভাবে সব কিছুর দিয়ে আচার আচরণ সব কিছুতে অত্যন্ত মধুর স্বভাবের একটি ছেলে ছিল। কয়েক বছরের মধ্যে সে তার পড়ালেখা সম্পূর্ণ করে বিএল ডিএল কমপ্লিট করে সে একজন উকিল হয়ে তার এলাকায় ফিরে এলো। তো তখন কিছু লোক বলছে যে যদিও বা সে পড়ালেখা করে এসেছে, কিন্তু হয়তো সে নকল করে পাশ করেছে। সেদিনকার সেই ন্যাংটা বেচো সে উকিল হয়ে গেছে, এর নকল করেই পাশ করেছে। তো তার কিছুদিন পর সেই পঞ্চানন আরও পড়াশোনা করে সে একজন হাইকোর্টের জজ হয়ে সে ফিরে এলো। তখন ওই ব্যক্তি যারা বলছিল তারা বলছে হ্যাঁ, সেই ন্যাংটা বেচো হয়তো জজ হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বাস হয় না আমাদের সেই ন্যাংটা বেচো জজ হয়ে গিয়েছে। তখন যে ব্যক্তি তাদের কাছে বলছিল সে এটি খবরের কাগজের মধ্যে তার ছবি ছাপিয়েছে, সেটা দেখালো। তো সেটা দেখে বলছে হয়তো সেই ন্যাংটা বেচো জজ হয়ে গিয়েছে, কিন্তু সে সরকার থেকে মাইনা পায় না। জজ তো হয়েছে কিন্তু তাকে মাইনা দেয় না। তো এইরকমভাবে এই সংসারে অনেক মানুষ আছেন যারা উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারেন না। তো কৃষ্ণ ভক্তের ক্ষেত্রেও বলা হচ্ছে অনেকে জাতি বুদ্ধি করে যে নিজ কুল থেকে সে এসেছে, সে কিভাবে ভক্ত হতে পারে, অধম কুলজাত সে শূদ্রাধম, সে কিভাবে ভক্ত হতে পারে। তো সেজন্যই বলা হচ্ছে যে কোনো জাতি, কোনো বর্ণ ইত্যাদি ভেদে কখনোই কৃষ্ণ ভক্তদের বিচার করা উচিত নয়। তো শাস্ত্রে বলা হয়েছে যে বৈষ্ণব বা পঞ্চরাত্রিক দীক্ষাপ্রাপ্ত ব্যক্তিকে কখনোই নিন্দা করা বা তার পূর্বাশ্রমের কথা উল্লেখ করে তাকে কখনোই অসম্মান প্রদর্শন করা উচিত নয়। সেক্ষেত্রে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ নগ্ন মাতৃকার ন্যায় যেটি রয়েছে সেই ন্যায় প্রদর্শন করতেন যে একটি বাচ্চা শিশু মেয়ে সে ছোটবেলায় নগ্ন থাকতে পারে, কিন্তু পরবর্তীতে যে সে বড় হয়েছে, বড় হওয়ার পর সে একজন মাতৃপদ যখন লাভ করে তখন তাকে নগ্ন শিশুর সঙ্গে তুলনা করে তাকে অসম্মান প্রদর্শন করা, এটা জঘন্য মানসিকতা আর পাষণ্ডিকতার পরিচয় ছাড়া আর কিছু নয়। তেমনিভাবে কোনো বৈষ্ণব বা কোনো উপযুক্ত ব্যক্তি যদি পূর্ব আশ্রমে কিছু ছিলেন বা তার বংশ জাতি কুল ইত্যাদি ভেদ করে তাকে কেউ ছোট বলে বিচার করে বা সে অব্রাহ্মণ ইত্যাদি বলে, বলছেন বৈষ্ণবের মধ্যে যেমন 1000 টাকার মধ্যে 1 টাকাও থাকে, তেমনিভাবে বৈষ্ণবের মধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণাবলী বিদ্যমান থাকে। তো সেজন্য এই রকম মনোভাব যারা রাখে, এইরকম মাৎসর্যপূর্ণ মনোভাব যারা রাখে তাদেরকে বলা হয়েছে তাদের মানসিকতা অত্যন্ত পাষণ্ডী। তাই আমাদেরকে এইরকম জঘন্য মাৎসর্যপূর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাদের সকল ব্যক্তিকে, সমস্ত কৃষ্ণ ভক্তদেরকে আমাদের সমভাবে দর্শন করা উচিত। হরে কৃষ্ণ।